নির্বাচন আয়োজনে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বলছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ ছায়া রয়েছে। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানান, যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে, চলছে কথার লড়াইও। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর এবার এই সরকারের উপর ১-১১ ছায়া রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের সঙ্গে সখ্যতা করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার সকালে নয়াপল্টনে আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সাথে যাদের বেশি খুব সখ্যতা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা বিভিন্ন কথাবার্তা তারা বলে বেড়াচ্ছে। বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1-11-এর একটি ছায়া। এদিকে প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন রাজপথে থাকবে বিএনপি। নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকেই জনগণ ক্ষমতায় আনবে বলে দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সমস্ত আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই নেতৃত্ব দিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। যারা নির্বাচনকে ভয় পায় তারা নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।